সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 1, আমার প্রথম ব্লগ এটা। তো গাড়িটা এবারে বার করে নেবো একদম আস্তে করে লোলোপপভাবে, যাতে গাড়িতে স্ক্র্যাচেস না আসে। না ভাই, গাড়িতে যদি স্ক্র্যাচেস আসে, জানোই তো ভাই, বাইক হচ্ছে ছেলেদের জন্য কি ভাই, জীবন বেরিয়ে যাবে ভাই, জীবন। তো একদম লোলোপপভাবে গাড়িটাকে বার করে নিচ্ছি ফার্স্টে, একদম আস্তেভাবে মাখনের মতো কাটিয়ে নেবো গাড়িটাকে। বেরিয়ে যাবে হালকা, বাস বেরিয়ে গেছে। তো চলো আজকে বেরোলাম আমার কাজে। কাজটা হচ্ছে করি কর্পোরেট জব, মানে একদম ঝাঁটুওয়ালা, মানে জিন্দেগি হারামওয়ালা জব। আজকে পুরো দিনটা কিভাবে কাটে চলো গাইস সেটা দেখবো। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, বেরিয়ে কথা বলছি। গাড়িটা বার করে নিই আপাতত গ্রামের ভেতর থেকে। तो चलिए शुरू करते हैं। যা পানি পড়ে আসে বাপরে বাপ, চাকা একবার স্লিপ খেলেই ব্যাস, আর দেখতে হবে না। अच्छा, हमको सिखा रिया है। अच्छा, তো চলে এসেছি আমাদের স্টেশনে। এটা হচ্ছে শিয়ালদা টু ডায়মন্ড হারবার যে রেল লাইনটা আছে, তো ওটারই বারুইপুর দুটো স্টেশনের পরেই পড়ে আমাদের এই স্টেশনটা। যারা ডেলি জার্নি করো এই রুটে, তো তারা চিনবে অতি অবশ্যই। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেন মামা চলে এলো, যেটা ছিল 10:45-এর ট্রেন। তো 2 মিনিট একটু লেটে ছিল, বাট চলে এসছে। তো ট্রেন আসার সাথে সাথেই আস্তে করে উঠে যাব একদম ট্রেনে। সামনেই দেখি একটা কাকা মাথায় চিন্তা করছিল, আর কি জানি না কি চিন্তা করছিল। তো আমি ওসব বাদ দিয়ে উঠে গেলাম ট্রেনে। ওঠার পরে দেখি না দিদিমাও আমাকে দেখে চমকে গেল, জানি না কেন, কি কারণ, হয়তো হাতে ক্যামেরা ছিল বলে তার কারণে। তো চলো যাওয়া যাক। তারপরে নেমে গেলাম আমাদের শিয়ালদা স্টেশনে। তো ওখান থেকে 1 ঘন্টা জার্নি থাকে, পুরো স্টেশন থেকে শিয়ালদা 1 ঘন্টা 5-10 মিনিট লাগে। তার মধ্যে বারুইপুরে জায়গাও পেয়ে গেলাম বসার, আধা ঘন্টা ঘুমও মেরে নিলাম চাটাক করে, কোনো চাপই হলো না। এবারে বারোই শিয়ালদা স্টেশন থেকে বাইরে। अच्छा ठीक है। এখানে খুঁজছিলাম টিটিকে, কেননা টিকিট তো কাটাই আছে। তো যদি ধরে তো আমারই ফায়দা, মানে একটু মজা কি করতে পারবো আর কি। আর যখন টিটি ভাই ধরে না না, তখনই মনে হয় যে সালা ওরা টিকিটটা কী জন্য কাটলাম, যখন ধরবি নাই তো ভাই কাটবোটা কেন, যখন কাটবো না তখন ঠিক ধরবে। এই জানি না, এরা ঠিক বুঝে যায় যে হ্যাঁ এর কাছে আছে কিংবা এর কাছে নেই, এই নলেজটা আছে এদের। তো এটা হচ্ছে আমাদের শিয়ালদার ভিউ। শিয়ালদা এটা সাউথ আছে, আর একদম ওপাশটা বাজার কলকাতার ওদিকে চলে গেলে ওটা আছে নর্থের লাইন। তো এখানে হচ্ছে কি আমার অফিস, যেখানে আমি কাজ করি, জিও ফাইবার। তো ওখানে কিছুটা খানিকটা এগিয়ে গেলে দেখতে পাবে স্মার্ট পয়েন্ট আছে, পুরো শিয়ালদা কোর্টের একদম পাশে। স্মার্ট পয়েন্টের 7th ফ্লোরে হচ্ছে কি আমাদের জেসি, যেটাকে বলা হয় জিও সেন্টার। কারোর যদি কোনো সিমের প্রবলেম থাকে তো ওখানে ভিজিট করতেই পারো। তো চলে যাচ্ছি আস্তে আস্তে বাস ধরবো বলে, কেননা অফিসে আর ঢুকলাম না। অফিসে আমার কোনো কাজ ছিল না, আমি আমার পার্টনারকে ফোন করলাম যে আমার ইঞ্জিনিয়ার আছে। তো ইঞ্জিনিয়ার বললো যে জেসিতে ঢুকতে হবে না, তো তুই চলে আয় বড়বাজারে। তো আমি বাস ধরে নিচ্ছি এখান থেকে বড়বাজার যাব বলে। এটা যাবে শিয়ালদা টু হাওড়া। তো এটাই বাসটাই উঠে যাব আমি, চিতপুর ক্রসিংয়ে ওখানে নেমে যাব। তো বাসে উঠে দেখি না পুরো ফাঁকাই ফাঁকা, কোনো লোক নেই ভাই। যেদিন থেকে মেট্রো চালু হয়েছে, হ্যাঁ কিছুটা প্যাসেঞ্জার চলে গেছে মেট্রোতে, কিছুটা এখনও রয়েছে যারা বড়বাজার নামবে কিংবা কলেজ স্ট্রিট নামবে কিংবা আমার স্ট্রিট নামবে বা সেন্ট্রাল ক্রসিং, তারা ওই বাসের রুটটাই বেসিক্যালি ব্যবহার করে থাকে। তো আমার পার্টনার যেখানে আসতে বলেছিল ওখানে আমি চলে এসেছিলাম। আজকেও একটু চাপে ছিল, কারণ আজকে সেলস করার টার্গেট ছিল, যেটা আমাদের মানে আর কি
সেলস করতে হয় না, তাও আর কি কর্পোরেট কোম্পানিরা করায় জোর জবরদস্তি, মানে এটা করতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো এসব আমি সব কিছু অ্যাভয়েড করে চলে গেলাম। ওখানে খিচুড়ি দিচ্ছিলো, যেটা আমার ফেভারিট খুবই। আজকে শনি মন্দিরের পুজো ছিল বড় বাজারে, এখানে হামেশাই মানে খিচুড়িটা বিলি হয়, তো এটা আমার খুব ফেভারিট। আমি কোনো দ্বিধাবোধ না করেই চলে যাই খিচুড়িটাকে খেতে। জাস্ট দেখো একবার কি লাগছে, ওফ! দেখেই তো আমি লোভই সামলাতে পারছি না। তো চলে এলাম পার্কে, কোনো কাজ নেই আর, চুপচাপ সারাদিনটা এখানেই পড়ে রইলাম। তারপরে আর কি সন্ধ্যা হলো, বেরিয়ে গেলাম ঘরে যাওয়ার জন্য। আর কোনো কাজ ছিল না, বাস এবার একটু কলকাতাটাকে ঘুরে দেখে নেওয়া যাক। ভাই এখানে ছিল, এখানে এর কাছে হেলমেট ছিল, এই হচ্ছে হেলমেট, স্কুটির ভেতরে রাখা আছে। পুরো কলকাতা ঘুরে নিলাম, চাঁদনি টু বড়বাজার টু হাতিবাগান টু গোয়া বাগান, বিনা হেলমেটে গলির ভেতর দিয়ে। এখন পাম্পে ঢুকলাম একটু আগে, তখন সারা হেলমেট বার করছে, মানে ভাবে মানুষ মনে নেই। তার উপরে সিগন্যালও ভেঙে দিল, মানে সিগন্যাল ক্রস করে দিল, রেড সিগন্যাল। মানে কি বলবো, একে কিছু বলার নেই। অ্যান্টিক পিসেস থাকে না এক একটা চোদনা, এ হচ্ছে কি সেই মাল, চোদনা আছে পুরো। এটা হচ্ছে এমজি রোডে উঠে গিয়েছি, এক এক করে নামতে থাকবে। পাশ কাটিয়ে আমরাও বেরিয়ে গেলাম অ্যাভয়েড করে। ভাই ফিরে রাইডিং মুড চালু করে দিয়েছে, গাড়ির কিন্তু কাটা উঠছে না জিরোতে। এই কাটা খোলা আছে আমার, গাড়ির কাটা উঠছে না জিরোতে। না ও খেয়ে গেলাম আমার সিগন্যাল। এই বাসগুলো যে যায় না ভাই, হেভি লাগে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। কোনটা এটা? হ্যাঁ এটা ইয়ে, আরে এটা বামনগাছি। বামনগাছি, বামনগাছিটা আবার কি হয় ভাই? বামনগাছি স্টেশন আছে একটা, আচ্ছা, তো ওটা কি এটা কি ওরকমই লাগছে? ওরকমই লাগে। কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে? ওটা কি বিআর সিং? কি সিং? বিআর সিং, বিআর সিং, ওটা একটা হসপিটাল। নট হরভজন সিং। হরভজন সিং ভাই, বিআর সিং কে হরভজন সিং এ কনভার্ট করে দিচ্ছে ভাই। ঘুরে চললাম আমরা জিরো কাটা স্পিড নিয়ে, একদম জিরো স্পিড ঘুরেছে, আছে 50-60 হবে। আর একটু থোবড়াটা দেখাবি ভাই? একটু দেখাই, একটু থোবড়া। তো এখানেই আমাকে নেমে যেতে হবে ভাই, শিয়ালদায় নামিয়ে দিল। ও হচ্ছে আমার পার্টনার। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, একটু অ্যাপ্রিসিয়েট করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও এরকম একটা ভিডিও আনতে পারি।